সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য একটা মজাদার ঈদের ডেজার্ট নিয়ে এসেছি, আর এটি হচ্ছে জর্দা পোলাও। আমরা কম বেশি সবাই ঈদের দিনে জর্দা পোলাও রান্না করি, তবে পারফেক্টভাবে ঝরঝরে জর্দা পোলাও কীভাবে রান্না করবেন তার রেসিপিটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন দেখে নিই আমার পুরো রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে আপনারা যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল নিতে পারেন। এবারে এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে 3-4 বার পানি চেঞ্জ করে, যেন চালের মধ্যে থাকে স্টার্চটা চলে যায়। খুব ভালোভাবে চালটাকে আমি ধুয়ে নিয়েছি, আর এখন এই পানির মধ্যে চালটাকে আমি 20 মিনিটের মতো রেখে দিব। 20 মিনিট পরে আমি পানিটা একদম ঝরিয়ে নিব চাল থেকে। তো 20 মিনিট হয়ে গিয়েছে, আমি পানিটাকে ফেলে দিয়েছি আর চালগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়েছি পানিটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। এখন আমরা চুলাতে চলে যাব আমাদের ভাতটা রান্না করার জন্য জর্দা পোলাওয়ের। এই জন্য চুলা একটা প্যানে আমি 5 কাপ পরিমাণ পানি সেদ্ধ করতে দিয়েছি বা ফুটাতে দিয়েছি হাই হিটে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি জর্দার রং বা ফুড কালার 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে লিকুইড জর্দার রংটাও এখানে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জর্দার রংটা, তারপর অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। যখন পানি থেকে বলক আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। পোলাওয়ের চালগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় গরম পানিতে চাল দিলে সেটা দলা পাকিয়ে যায়, এজন্য। তো চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আমি। তারপর হাই হিটে 6 মিনিট আমি ঘড়ি ধরে সেদ্ধ করব আমাদের এই চালটাকে। 6 মিনিট পরে আমি একটু চেক করে দেখব যে আমাদের ভাতটা কতখানি হয়েছে। কিছুটা ভাত একটা স্প্যাচুলাতে নিয়ে আপনারা হাত দিয়ে টিপে দেখবেন। যদি দেখেন যে আমাদের চালটা বা ভাতটা গলে গিয়েছে, তবে হাতে একটা দানার মতো লাগছে, তখন বুঝতে হবে যে আমাদের জর্দার জন্য ভাতটা পারফেক্টভাবে রান্না হয়েছে। তখনই সাথে সাথে পানিটাকে একদম ফেলে দিতে হবে, আর চালটাকে বা ভাতটাকে একটা ঝাঁঝরিতে ঢেলে নিতে হবে। তো এখানে আমি আমাদের রান্না করা ভাতটা একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি আর পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব সরাসরি চুলাতে আমাদের জর্দা পোলাওটা রান্নার জন্য। চুলায় একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পোলাওয়ের চালের জন্য পারফেক্ট হচ্ছে 1 কাপ চিনি, তবে আপনারা নিজেদের স্বাদ বুঝে কম বা বেশিও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখানে 1 কাপ চিনির মধ্যে 1/2 কাপ পানি দিতে হবে, এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ঘি, আর অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন পারফেক্ট স্বাদের জর্দা পোলাও পেতে চাইলে। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ। যে কোনো খাবার, মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, তাই চেষ্টা করবেন লবণটা অ্যাড করতে। 2টা ছোট সাইজের তেজপাতা, একটা দারচিনি স্টিক দিয়ে দিয়েছি, আর 4-5টা লং, 4-5টা এলাচ। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায়। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ বাদাম কুচি আর 1 টেবিল চামচ কিশমিশ। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব, আর এই মিশ্রণ থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন আমাদের শিরাটা থেকে এরকম বলক আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের রান্না করা জর্দার ভাতগুলো। তো আমি এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে শিরার সাথে আমাদের ভাতটাকে মিশিয়ে নিতে হবে, আর মিডিয়াম টু হাই হিটেই কিছুক্ষণ জাল করতে হবে যেন শিরাটা একটু কমে আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট জাল করেছি। তারপর এখন এর মধ্যে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এখন একদম লো হিটে আমি 10 থেকে 15 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি আমাদের জর্দাটাকে। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নিব আর দেখে নিব আমাদের জর্দার অবস্থা। দেখতেই পাচ্ছেন
আমাদের জর্দা পোলাওটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে, শিরাটা একদম শুকিয়ে গিয়েছে। আমি আবারও খুব ভালোভাবে সব কিছুকে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এবারে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো একদম লো হিটে রেখে দিব। তারপর আমি আপনাদেরকে আমাদের জর্দা পোলাওটা সার্ভ করে দেখাবো। 5 মিনিট লো হিটে রেখে দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের জর্দা পোলাওটাকে ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমাদের জর্দা পোলাওটা। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের জর্দা পোলাও একদম পারফেক্টভাবে ঝরঝরে হবে আর খেতে তো অনেক বেশি মজার হবে। একবার ট্রাই করে দেখবেন এভাবে, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আসছে ঈদে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছোট ছোট কিছু মিষ্টি উপরে দিয়ে সাজিয়ে নিয়েছি আমাদের জর্দা পোলাওটা, সাথে কিছু বাদাম কুচিও দিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। ট্রাই করে দেখুন এবার ঈদে, সবার অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।